চলে গেল, আমরা বেড়াতেই গেলাম না, এটি হইলো ফাইনালি আমরা বেরু করতে বার হইছি। ইয়ে পোলা পান পিচি বাচ্চা ছোট বড় মেজো খাটো সবাই মিলি পার হইছে। এই যে আমাদের লালন চার একটা সেতুর আগে লালনের ছবিতে ইয়ে করা আছে। দেখো আমার কুটি ভাইটুকে কাজ দেখো, সে ঘড়ি দেখাচ্ছে, নতুন ঘড়ি দেখো, আমার নতুন ঘড়ি দেখো দেখো দেখো। আমরা সবাই মিলি নদী পার হয়ে সন্দ্বীপ ছুটে যাচ্ছি রূপপুরে। তারপরে আমরা লালন শাহ ব্রিজ পার হচ্ছে, টোল দিলাম, টোল দিয়ে পার হলাম, আর ফটফটে একটু পটামে করে গেছিলাম আমরা। তারপরে এই যে এখানে নিউক্লিয়ার গ্যাস দিয়ে যে বিদ্যুৎ তৈরি হয় রূপপুর পারমাণবিক কেন্দ্র, আর এখানে সব রাশিয়ানরা থাকে, প্রচুর রাশিয়ান। আমি তো বারবার জিজ্ঞেস করছি সবাই সব ফ্ল্যাটে কি ভরা। যাই হোক, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই গিয়েছি। এখানে ঢোকার আগে সব টিকিট নেওয়া লাগে, পার পার্সন 100 টাকা। বিভিন্ন রাইড আছে, আর ওইখানে ভেতরে গেলে কি কি আছে না আছে সব কিছু মোটামুটি দেখানো আছে। আমাদের পুস্কি 2টার কাজ দেখো, ওইখানে স্পাইডারম্যান দেখে ওরা বিজি হয়ে গেছে। যাই হোক, তারপরে ভিতরে গেলাম, এখানে বেশ কয়েকটা ফোয়ারা ছিল, ভালোই লাগতেছিল ওদের দুই ভাইয়ের মজা। মানে আমার ছোট পুস্কি ভাই তো মানে ও শুধু পানিতে নামবি, শুধু পানিতে নামবি। ভাই ও পানিতে কেন নামবি এত, মানে ও মানতেই রাজি না। আর আমার ভিডিও একটু করতে বলিস, আমার কাজিনে কি কি ভিডিও করিস দেখো, তোমরা দেখো এই ভিডিওতে কি হবে ভাই। আই দেখো আমার পুস্কি ভাই খালি একটু পর পর পানিতে নামবো, পানিতে নামবো, আমি পানিতে নামবো, করি ও মাথা নষ্ট। যাই হোক, এই পাশে ও পাশে একটু একটু করে ওইসব ভিডিও নিলাম। আর্টিফিশিয়াল ব্যাপারটা বেশি আসলে, মানে পার তো আর ঈদের পরে এত ভিড়। তারপরেও আমরা 4-5 দিন পরে গেছি জন্যে একটু ভিড় কমিয়েছিল। আর দেখো এই পিসকে কাজ, মানে কি একটা স্ট্যাচু বানাইছে ভাই, মানে শোনাবার করে কে এরকম, মানে কি স্ট্যাচু। যাই হোক, এরকম সব আশেপাশে ঘুরতে ঘুরতে আমি আর আন্টি তো খুবই মজা করছিলাম, কিন্তু ওই ভিডিও কেউই নেই ভাই। আমার ফোন ছিল আনানের কাছে, আন্টি ফোনে স্টোরেজ নাই, ওই ভিডিওটা নিলে না মজাটা হইতো। এদিকে আশেপাশে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, দেন আমরা সবাই বের হয়ে চলে গেলাম। আমরা এবার যাব গ্রিন সিটিতে, রাশিয়ানরা যে রেস্টুরেন্ট, রাশিয়ানদের জন্য স্পেশালি যে রেস্টুরেন্ট করা হয়েছে ওইখানে খাইতে, ওখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব। তো ওই ভিডিও দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এজন্য আর দিলাম না। আর আমার মামির অবস্থা দেখো, সে পুরাই পেরেশান। পরে আমরা পটপড়া থেকে চলে গেলাম।